হ্যালো, ক্রাইম রিপোর্টার আবির আলী আপনাকে অনেক দিন ফলো করছি, অনেক সুযোগ দিয়েছি, আর না, কৃতকর্মের ফল ভোগের জন্য প্রস্তুত হয়ে যা। আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে হত্যা করা হবে। পুলিশের কাছে গেলে সব পরিবারে খুন হবে। কি আবির, চেহারার অবস্থা কেন? কি স্যার? ক্রাইম রিপোর্টার আবির আলী। বুঝতেছি না কেউ কি আমার সাথে প্র্যাঙ্ক করতেছে নাকি সিরিয়াসলি হুমকি দিছে। এমনিতে আমাদের শত্রুর কোনো অভাব নেই, প্রত্যেকে কখন কি হয়ে যায় কিছুই বলা যায় না। ও তোমার সমস্যা আছে? না না না, আমাদের কোনো অসুবিধা নেই। কটা দিন এখানে থাকলে আমাদের ভালোই লাগে। ঠিক আছে, তোমার ঝামেলা শেষ হলে আমাদের জানিও বাবা। আচ্ছা, ভালো থেকো। ও কোনোদিন চাই না আমি ওই বাসায় যাই, কারণ আমি ওই বাসায় গেলেই তো সমস্যা। আমি বাসায় না গেলেও সুবিধা হয়, ও বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি করতে পারবে, পার্টি করতে পারবে। এখন তো সেটা পারছে না। পার্টি করলে তোর সমস্যা কি? সমস্যা কি তোমরা তো সেটা বুঝবা না। আমি এখানে কেঁদে কেঁদে মরি আর ও ওইখানে আনন্দ ফুর্তি করবে, সেটা আমি কোনোদিন হতে দিব না। আমি এখানে থাকবো না। আমার লাগেজ কোথায়? দেখি লাগেজ দাও। পরিচয় করিয়ে দিই, হচ্ছে আমার ওয়াইফ রুবি, আর ও হচ্ছে ক্যামেলি, আমার জুনিয়র কলিগ। আরে এটা ভাবি নাকি? ভাবি কেমন আছেন? ভালো। আসেন না প্লিজ, বসেন আমার হ্যাঁ, সাথে। please, বসেন। আরে না না ভাইয়া, ওখানে আমার বন্ধু বান্ধব। ঠিক আছে ভাবি, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন। ও এই কারণেই এদিক সেদিক উকিঝুঁকি মারছিলে? তুমি আমাকে সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না, তোমার কাজকর্মই তো এমন। রেস্টুরেন্টে আমি এমন কি কাজকর্মটা করলাম যে তুমি সন্দেহ হচ্ছে? বুঝতে পারছো না কি করেছো তুমি? বিয়ের পরে বউ রাগ করে বাপের বাড়ি গেলে স্বামী কি করে? কি করে? রাগ ভাঙিয়ে বাসায় নিয়ে আস। আর তুমি কি করছো? 2-3 দিন আরো আমাকে বাপের বাড়ি রেখে আসার প্ল্যান করছো। আমি বাঁচি না, আমার রহস্য নিয়ে বাঁচিস। কি ব্যাপার, জানালা বন্ধ করছো কেন? না, বাইরে অনেক বাতাস তো। বাতাস দেখি তো এখানে বসছি। আসসালামু আলাইকুম স্যার। তুমি কি বাসায় না বাইরে? জি স্যার, আমি বাসায়, অফিসে যাচ্ছি। না না না, খবরদার তুমি বাসা থেকে বের হো না। আমার সোর্স দিয়ে খবর নিয়েছি গোয়েন্দা সংস্থার কাছে যে তোমাকে যারা হুমকি ধামকি দিয়েছে, টেলিফোনে মেসেজ করেছে, এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা সন্ত্রাসী সংগঠন। ঠিক আছে? কি হয়েছে তোমার? কিছুই না। অফিসে যাবে না? যাবো না, আজকে যাবো না, আরেকদিন না হয় যাবো। কি বলতেছো? কি হয়েছে তোমার বলো তো? সে মানুষ ঘরে থাকে না, পারলে ছুটির দিনও অফিস করে। সেই মানুষ 2 দিন ধরে ঘরে বসে। ঘটনা কি আমাকে বলো। ঘটনা তো একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি হ্যালো স্যার, ওরা তো আমাকে নতুন করে হুমকি দিয়েছে। টেক্সট করে বলছে যে ওরা কোনোভাবে জানতে পারছে যে আমি পুলিশের সাথে যোগাযোগ করছি এবং ওরা 7 দিনের মধ্যে আমার পুরো পরিবারকে শেষ করে দেবে, মেরে ফেলবে। একটু শান্ত হও, আমি দেখছি। টেনশন করো না। তো কি চলতেছে তোমার মনে? আমাকে সত্যি সত্যি বলো আজকে। তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই।